ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন ডেইলি ব্লগ চ্যানেল। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নিউ ব্লগ নিয়ে। এখন সময় হলো 7টা। তো ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। উঠেই ফোনটা যে হাতে নিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম সবাই যেন আলপনা দি আজকে সে পরলোকে চলে গেছে। তো সেটা দেখে খুবই কষ্ট পেলাম, কারণ দিদির ভিডিও আমি বহুদিন আগে থেকে দেখি। সে দিদি কমেডি ভিডিও করতো, খুব তাড়াতাড়ি দিদি ভাইরাল হয়ে গেছিলো। তো হঠাৎ মানে দেখে আমার ফোনে একদিন ফোন দেখতে দেখতে চলে এসেছিলো দিদি অসুস্থ প্রচুর, লাইভে এসে বলছিল। তারপরেও একদিন দেখলাম, দেখতে দেখতে আজকে দেখলাম সকালে যে দিদি আর বেঁচে পৃথিবীতে নেই, সে চলে গেছে। তো শুনে বহুত খারাপ লাগলো, কষ্টও পেলাম। তো তার জন্য একটা ভিডিও ছেড়েছি। তো ইউটিউবে যে কি ঘটছে সত্যি বোঝা দুষ্কর। একটা চ্যানেলকে ছোট থেকে বড় করে যখনই সে আসার মুখ দেখছে তখনই তার সঙ্গেই দুর্ঘটনা ঘটছে। যেমন আরিয়ানদা, নিবেদিতাদি, আলপনাদি, আরও অনেকে আছে। তো জানি না কেন ভগবান এরকম করছে সবার সঙ্গে। ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করব, দিদিকে তো আর আমরা ফিরে পাবো না। তো দিদি যেখানে চলে গেছে সেখানে যেন অনেক অনেক ভালো থাকে, এই কামনা করি ঈশ্বরের কাছে। বন্ধুরা, বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। তো এখন কি করছি আমি শেয়ার করব। তো চলো দেখতে থাক। ব্রাশ করব, করে অঙ্কিতাকে তুলবো, অঙ্কিতাকে খাওয়াবো। আর আজকে অঙ্কিতার বাবা আসবে, তার জন্য স্পেশাল কিছু হবে। তো কি করছি, কি খাওয়া দাওয়া করছি, সব কিছু শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া করলাম, তারপর একটু চাল দিচ্ছিল কন্ট্রোলে, সেইখান থেকে মাসি পাচ্ছিল না, চালটা নিয়ে আসলাম। আর একটা জুতোও কিনলাম। বর এসছে বাড়িতে, আর স্পেশাল কিছু না হয়ে পারে। তো আমি চলে গেলাম সকাল সকাল হাঁস মুরগি ঘরে। আর এই সাইডে আমাদের মুরগি ঘর, তারপরে একটা মুরগি ঘর, এটা হলো হাঁস মুরগি একসঙ্গে। তো নিচে থাকে হাঁস, উপরে থাকে মুরগি। তো ভাবলাম বাইরে থেকে না কিনে বাড়ির দেশি হাঁস মুরগি খাওয়াটা অনেক ভালো। তার জন্য একটা হাঁস ধরলাম আর নিয়ে চলে আসলাম। আর দেখো হাঁসটা ডাকছে, তো বেশি মায়া না বাড়িয়ে হাঁসটা দিয়ে দিলাম বরের কাছে। মা এদিকে গরম জল রেডি করেছে। তো ফাইনালি হাঁসটা হত্যা হয়ে গেল, দেখো এখনও ছটফট করছিল। তো গরম জলে দিয়ে পশম ছাড়ানো হলো, তারপরে হাঁসটাই লবণ হলুদ মাখিয়ে পোড়ানো হলো। আর তারপর এবার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমাদের পেটে চলে যাবে। আর বটিটার না একদম ধার নেই, তো দুজন মিলে কাটতে হলো আমাদের। আমি ধরে রেখেছিলাম বটিটা, আর অঙ্কিতার বাবা মাংস কাটছিল। তো এই দেখো আমাদের কাটা হয়ে গেছে, আর 1 কিলো মতো মাংস হয়েছে। আর এদিকে দেখো মশলাপাত্র রেডি করা, এদিকে আলু কাটা হয়ে গেছে। আর অঙ্কিতা গেছিলো বাজারে, আদা একটুখানি ছিল, তো আদা নিয়ে আসতে গেছিলো, আর একটা দইও নিয়ে এলো। মাংসে সমস্ত মশলা দিয়ে দিলাম, আর এদিকে আলুটা দিয়ে দিলাম। ফাইনালি আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে দিয়ে দিলাম, এদিকে মাংস অ্যাড করলাম। তো আমার মাংসটা কষা হয়ে গেছে, এবার অ্যাড করব ভেজে রাখা আলু। তো আলু দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে জল অ্যাড করলাম পরিমাণ মতো। তো আমার তরকারিটা ফুটছে, এবার অ্যাড করব গরম মশলা। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, এটা হলো ফাইনাল লুক। তো একটু ঝোল ঝোল করেছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, স্নান করে আসলাম আর খেতে বসে গেছি। এই দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠলাম। তো অঙ্কিতা তো এইমাত্র উঠলো, আর আমি উঠেছিলাম 6টার দিকে। উঠে একটু কলে গেছিলাম, 2 কলসি জল নিয়ে আসলাম। আর এখন দেখো টাকা নিয়ে নিয়েছি, এখন যাব বাজারে। তো বাজার থেকে কিছু কিনবো আর কিছু বানাবো। তো দেখতে থাকো, না দেখলে কিন্তু অবশ্যই মিস করবে। তো বল। তো বন্ধুরা, বাজার থেকে বাড়ি চলে আসলাম, আর কি নিয়ে আসলাম, তো এদিকে দেখো নিয়ে আসলাম একটা চাউমিন আর ডিম, তারপরে সস। তো এবার বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডুম ডুম করে আলু কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি পেঁয়াজ লঙ্কা, 4টে ডিম, একটা সস আর চাউমিন, আর রিফাইন তেল। পুরো আমার জলটা ফুটছে, দিয়ে দেবো চাউমিন। দিয়ে দিলাম চাউমিন, অপেক্ষা করব সেদ্ধ হওয়ার। আমার হয়ে গেছে, ধুরা ঝুড়িতে রেখে দিয়েছি। আর দেখো কেমন ঝরঝরে হয়েছে, ঝরঝরে। হাত কড়াই বসিয়ে দিয়েছি, অ্যাড করব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আলু। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ডিম, ডিমটাও ভাজা হয়ে গেছে। চাউমিনটা ভেজে নিলাম, তারপরে অ্যাড করলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম। তো কড়াইতে তো একটু অসুবিধা হয়। তো বন্ধুরা, আমার ফাইনালি চাউমিন বানানো হয়ে গেছে, আর সামান্য উপকরণ দিয়েই করেছি, হাতের কাছে যেটুকু পেয়েছিলাম। তো এই দেখো ভাগ ভাগ করে সবার জন্য নিয়ে নিয়েছি।
বাজার থেকে না কিনে নিজে হাতে তৈরি করে খাওয়াটা অনেক সুস্বাদু। তো বন্ধুরা, ব্লগটা এখানে এন্ড করছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।